একটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রহমাতুল্লাহ একটা বিখ্যাত কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবটা আমি বিক্রি করি, আমি এটার ফেরিওয়ালা। আমি এই কিতাবের কিওয়ালা? আমি একটা কিতাব বেশি, এটার নাম হলো আল ওয়াবিলুস সাইয়্যিব। এটা হলো জিকিরের উপরে লেখা। এই কিতাবটার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33, 33, 34 বার এই তাসবিহগুলো পড়ে, ডেলি হবে 500 বার। ডেলি হবে কত? 500 বার। মিজানে উঠে যাবে 5000 বার। এবার তিনি বলেন, আরজু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, কোনো মানুষ যদি প্রতিদিন 33, 33, 34 এভাবে 100 বার পড়ে, 5 নামাজে 500 বার পড়ে, তিনি বলেন আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন বেশি জিকির করনে ওয়ালা বানিয়ে। বিষয়টা কেমন সহজ? সুবহানাল্লাহ। সহজ না কঠিন? কারণ আমি বললাম 500 বার, রব জমা দিলেন, রব জমা করে দিলেন 5000 বার। $5000 যদি প্রতিদিন কারোর জমা হয়, $5000 যদি প্রতিদিন কারোর জমা হয়, তাহলে সে কি বেশি মালওয়ালা না অল্প মালওয়ালা? 5000 দিনার যদি প্রতিদিন কারোর ইনকাম হয়, সে কি বেশি মালওয়ালা না অল্প মালওয়ালা? তো 5000 তাসবিহ যদি প্রতিদিন কারোর আমল নামা জমা হয়, সে কেন অল্প ওয়ালা হবে? সেও বেশি ওয়ালা হবে। অথচ এই পরিমাণ সহজ। সর্বোচ্চ সময় লাগবে 3 মিনিট। কত মিনিট? তাহলে ফজরে 3 মিনিট, জোহরে 3 মিনিট, আসরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট, এশায় 3 মিনিট। করবো তো? এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33, 33, 34 বার, এভাবে হয়ে যাবে 100 বার। ঘুমাবার সময় হয়ে গেল 100 বার, মিজানে উঠে গেল 1000 বার। সুবহানাল্লাহ বলো। আগে বললাম 150 বার, মিজানে হয়ে গেল 1500 বার। এরপরে বললাম 500 বার, মিজানে হয়ে গেল 5000 বার। এরপরে ঘুমাবার সময় 100 বার, মিজানে হয়ে গেল 1000 বার। সর্বমোট হয়ে গেল 7500 বার। তো $7500 যদি কারোর প্রতিদিন বেতন হয়, তার জীবন কেমন? দিনার যদি, ওরে ভাই কপাল ভালো, ডলারও বুঝে, ডলার 7500, কপাল ভালো। যদি 7500 তাসবিহ হয়, তাহলে কপালটা কেমন ভালো। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার। আগে কেমনে পড়তাম জানেন? আগে পড়তাম এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, এভাবে পড়তাম না? তুমি কেন? আমিই তো পড়তাম, আমিই পড়তাম। অথচ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়তেন না। রাসূল জীবনে এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই। রাসূল এক নিঃশ্বাসে 2 তাসবিহ জীবনে কখনো পড়েন নাই। কি বলছি? হাও কর না, নাও কর না। রাসূল কি করেন নাই? আর আমরা জীবনে এক নিঃশ্বাসে কখনো 1 তাসবিহ পড়ি নাই। এক নিঃশ্বাসে 17 তাসবিহ। প্রফেসর সাহেব, বাস্তব না বাস্তব? বাস্তব। আমরা আগের দিন সব বাদ গেছে। আগের দিন সব বাদ গেছে। দেখেন, আমি আপনাকে শোনাই। আমি কিন্তু হুজুর মিজান সাহেব না আজিজ সাহেব, আমি কেরাত পড়ছি কারি উবাইদুল্লাহ সাহেবের কাছে। বাংলাদেশের বিখ্যাত কারি, রেডিও টেলিভিশনের কারি সাহেব আছে না, কারি উবাইদুল্লাহ সাহেব, চকবাজার, ঢাকা চকবাজার শাহী মসজিদে ইমাম ছিলেন। কারি উবাইদুল্লাহ সাহেব রহমানুল্লাহর কাছে আমি 2 বছর কেরাত পড়ছি। তাহলে একটু বোঝা উচিত যে এই লোকটার কেরাত কিছুটা হলেও শুদ্ধ আছে। আমি এটা বুঝাতে চাচ্ছি। লেকিন এক নিঃশ্বাসে শুদ্ধ করে কারি আব্দুল বাসেত 5 বার সুবহানাল্লাহ পারবে না। আমরা বুঝাতে পারি না প্রফেসর সাহেব। কারি আব্দুল বাসেত তো এক নিঃশ্বাসে 5 বার শুদ্ধ করে সুবহানাল্লাহ শব্দটা পারবে না। কেন? সুবহানাল্লাহর শব্দটার পেছনে একটা হা আছে। হাটা বাতাসে ছেড়ে দিতে হয়, ওয়াকফের সময় ছেড়ে দিতে হয়। এটা যদি ছেড়ে দেওয়া হয় আর টেনে নেওয়া যায় না, এটা বাতাসে ছেড়ে দিতে হবে। যেমন আমি আপনাকে শোনাই, দেখেন, সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। যদি হাটা বাতাসে ছেড়ে না দেন এটা আলিফ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? দেখেন এবার আমি এক শেষে 4 বার পড়ে দেখেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হা হয়েছে? হা হয়েছে? যদি হার উচ্চারণ না হয় জীবনে কখনোই এই শব্দটা শুদ্ধ হইল না, 1 নাম্বারও মিলবে না। এবার আমি দেখেন শুদ্ধ করে দেখি কতবার পারি, একদম শুদ্ধ করে দেখি কতবার পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার অশুদ্ধ পড়ি দেখি কতবার। সুবহানাল্লাহ 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 33 বার শেষ। নিঃশ্বাসে বলে আমার কাছে আরো সুযোগ আছে। এবার বলুন তো দেখি আমাদের জীবনে কি কি হয়েছে কি কি হয় নাই বলেন। এই পুঁজি নিয়ে কবরে চলছি, এই পুঁজি নিয়ে আজ থেকে শুদ্ধ করে পড়বো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন আমি মউত আর হায়াত কেন বানিয়েছি জানো? শুধুই দেখার জন্য কারটা কত সুন্দর, সুবহানাল্লাহ, কার কত বেশি এটার জন্য বলিন। আমি তো এটার দিকে মাঝে মাঝে চাইতেছি, ইনারা ইনাদের পলিসিতে আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মউত বানিয়েছি শুধুই দেখার জন্য কার জীবনের আমল কত সুন্দর, সুবহানাল্লাহ। কি দেখার জন্য বানিয়েছে বলেন? কার আমল কত সুন্দর, কার আমল কত সুন্দর। আমরা টেনশনে আছি কার জামা কত সুন্দর, আমরা টেনশনে আছি কার বাড়ি কত সুন্দর, আমরা টেনশনে আছি তার গাড়ি কত সুন্দর। রব দেখেন কার আমল কত সুন্দর। রব কি দেখেন বলেন? সুবহানাল্লাহ। কার আমল কত। আচ্ছা যদি বাড়িটাও সুন্দর হয় আমলও সুন্দর তাহলে কি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আমলও সুন্দর করতে হবে। আর যারা বাইরে থাকবেন পরে বিরিয়ানি পাবেন না, আমার দোষ নেই, আমি কিন্তু দরজা লাগাই দেব। এই অঞ্চলের মানুষ এত হাসি খুশি আমি তো ভাবতেই পারি না। মাশাআল্লাহ। কি ভাই কি বলছি? তাহলে আমাকে কি সুন্দর করা লাগবে না আগের মতো পড়লে হবে? বলেন সুন্দর করতে হবে। কি করতে হবে বলেন? শুদ্ধ করতে হবে। কি করতে হবে? তাইলে প্রতিদিন যদি এভাবে ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিব পরে, এশার পরে কিছু তাসবিহ হয় কেমন হবে? সুন্দর হবে তো?